হাজার দুঃখে কষ্ট থাকলেও মধ্যে আমার কোনো দুঃখ কষ্ট নাই, আমরা থাকি নীরবে এরকম ভাবে শান্তি আমরা। দুই 400 বছর আগের খেলা, পাশা খেলা। এই পাশা খেলাটা 200-400 বছর আগে। গ্রাম বাংলার একটি বহু প্রচলিত একটি মাছ, কই এবং এই টাকি মাছ রয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরে ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কাকরাইল চরে। তো এই চরটি ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা একটি চর। আর এখানকার সংগ্রামী মানুষের জীবন সত্যি মনকে ছুঁয়ে যায়, হৃদয়কে ছুঁয়ে যায়। এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো যেন গ্রাম বাংলার এক প্রতিচ্ছবি। এই চরটি আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং দেখব এখানকার মানুষের সংগ্রামী জীবন, তারা কিভাবে এখানে বসবাস করছে এই পরিবেশে, এই প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমির ভিতরে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর আমাদের এই দেশে অসংখ্য নদী, নালা, খাল, বিল প্রবাহমান রয়েছে। আর এর মধ্যে অন্যতম একটি নদী এই ধলেশ্বরী নদী। ধলেশ্বরী নদীর শাখা বুড়িগঙ্গা। ধলেশ্বরী নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সিগঞ্জ জেলার একটি নদী। নদীর দৈর্ঘ্য 292 কিলোমিটার, গড় প্রস্থ 144 মিটার। ভাঙাগড়ার এই খেলায় নদীর পাড়ের মানুষজন এই নদীকে ঘিরেই তাদের জীবন, নদীকে ঘিরেই তাদের আয়ের উৎস এবং পথ চলা। এ যেন এক নিশ্চিন্ত জীবন। দেখতে পাচ্ছেন যে নৌকার ভিতরে বাড়িঘর বানিয়ে এই নদীর পাড়ে কিভাবে বসবাস করছে। আসলে এই চর এবং এই গ্রাম অঞ্চলের মানুষের জীবন যে কতটা সহজ সরল, এই চর অঞ্চল এবং গ্রামে না আসলে কখনো অনুধাবন করা যাবে না। নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ, তাই নদীকে ঘিরেই এখানকার মানুষের জীবন, বৈচিত্র্য এগুলো সবসময় এইভাবে প্রবাহমান হচ্ছে। এখানে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে এক ভাই। তো তিনি এই নৌকার ভিতরে তার বাড়িঘর বানিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কীরকম একটি দৃশ্য, আশেপাশে এরকম ধুধু মরুভূমির মতো চর, আর এখানেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে ভাই। ডিসেম্বরে কয় মন করে হয়? ডিসেম্বরে তো 9 পাহাড়ি করে 10 পাহাড়ি। 9 পাহাড়ি 10 পাহাড়ি কি? ডিসেম্বরে পাহাড়ি কি জিনিসটা? হ্যাঁ, এক ডিসেম্বরে কয় মনের মতো হয়? 10 পাহাড়ি। 10 পাহাড়ি কি? 10 পাহাড়ি ছিল না, বুঝুন না, 1 মন 10-এর। 1 মন 10-এর? হ্যাঁ। এটাকে বলে কি? 10 পাহাড়ি কয়। 10 পাহাড়ি। হ্যাঁ। আসলে দর্শক, এক এক জায়গার এক এক রকম ভাষা, সেরকম হচ্ছে। এই ভাইয়েরা বলছে যে 1 মন 10 কেজি, এটাকে বলে 10 পাহাড়ি। ও, সুন্দর একটি জিনিস জানতে পেলাম ভাইয়ের কাছ থেকে। এক সময় বর্ষা মৌসুমে ঢেউর গর্জনে রাতে ঘুমাতে পারত না ধলেশ্বরী নদীর তীরবর্তী জনপদের মানুষ। নদীর বুকে চিরে ছুটে চলত স্টিমার, বড় লঞ্চ এবং পাল তোলা নৌকা। শিশু আর মেসো কুমিরের দেখা মিলত অহরহ। সারা বছরই নদী থাকত তার ভরা যৌবন নিয়ে টইটুম্বুর। দর্শক, এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক এবং ঐতিহ্যময় একটি নদী, ধলেশ্বরী নদী। আর এই ওই সাইডে হচ্ছে এই চর অঞ্চলের শহর। আর এদিক দিয়ে এই চরে কয়েক হাজার মানুষের বসবাস। তো তারা এই ছোট একটি নদী দেখা যাচ্ছে, কিন্তু বর্ষার ভিতরে এটা ভয়াবহ রূপ ধারণ করে। আর এই নদীর মাধ্যমে এখানকার চরের মানুষ আসা যাওয়া করে এই গুদারার মাধ্যমে, দেখতে পাচ্ছেন। আর শত শত মানুষ, কয়েক হাজার মানুষ এই প্রতিদিন এই
নদী পার হয়ে শহর থেকে এই চর থেকে শহরে এভাবে ছুটে থাকে। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। 50-60 বছরের এই জিন্দেগিতে মানুষ সুখের আশায় কত কিছুই না করে, কত পরিশ্রম, কত ত্যাগ, কত শিকার। দর্শক, এই গ্রামে আসার পরে আমি একটা জিনিস অনুধাবন করছি, এখানে নেই কোনো প্রতিযোগিতা, নেই কোনো একজনের ক্ষতি আরেকজন করার নিয়ম। এখানে সোজা পথে হাঁটো এবং চিন্তামুক্ত জীবন গড়ো। যে গ্রাম বাংলার একটি বহুল প্রচলিত একটি মাছ কই এবং এই টাকি মাছ রয়েছে। শোল মাছও কি আছে আপা এখানে? হ্যাঁ, এখানে ছিল, ওই যে করে রান্না করতেছে। ও, মানে এই পরিমাণ আরো এই ধরছিলেন? না এই পরিমাণ না, মাছ ছিলাম হলো বড় খাসি। তাই? হ্যাঁ, এই মাছটি এই বেশ আছে, অনেক করছি আমরা। তো আপু, এখানে কতদিন হইলো বাড়ি করছেন? এখানে বাড়ি করছেন আমরা 10 বছর হয়েছে। 10 বছর হয়েছে। কিরকম লাগে এরকম একটা পরিবেশে? ভালো, সুন্দর, চোখ আছে সুন্দর, ফুসে ফুল আছে অনেক সুন্দর, ভালো লাগে সব মিলে। অবশ্যই। দর্শক দেখতে পাচ্ছেন যে এখনই ধরেছে, এখনই মাছগুলো ভেজে ভাইরা খাবে। আসলে এইটা একটা অন্যরকম একটা আনন্দ, নিজেদেরা মাছ ধরে নিজের হাতে এভাবে রান্না করে খাওয়া সত্যি অসাধারণ একটি ব্যাপার। দেখতে পাচ্ছেন এটা ওনাদের ঘর, এরকম জায়গায় বসবাস করে। দেখতে পাচ্ছেন এটিও আরেকটি ঘর, থাকার ঘর। এইভাবেই মানুষ থাকছে। হয়তোবা ঘরগুলোতে কিছু নেই, কিন্তু এখানকার মানুষের যে শান্তি। আপনি তো ফ্যামিলিতে কতজন সদস্য আছে আপনাদের? এখানে আমরা নতুন বয়ন, আমার এক ভাই 2টা বিয়ে করছে। হ্যাঁ হ্যাঁ। এই যে মেয়েটা, ওই যে মেয়েটা 2 বিয়ে করছে, এক ভাই। সব মিলে জীবন ভালোই চলতেছে? হ্যাঁ, চলে তো, আল্লাহ পাক রাখছে। হ্যাঁ, আল্লাহ পাক যেমনি রাখে। কথায় আছে না, হাজার দুঃখে কষ্ট থাকলেও মধ্যে আমার কোনো দুঃখ কষ্ট না, আমরা থাকি নীরবে এরকম ভাবে শান্তি জানি আমরা। হ্যাঁ, আল্লাহ পাক সুস্থ রাখছে, এটাই তো বড় নিয়ামত। এটাই তো হাজার সুখ। হয়তো বা দালান কোঠা না, কিন্তু এর ভিতরে যে সবাই মিলে একসাথে বসবাস করেন শান্তিতে, এটাই সুখ, শান্তি। এটাই শান্তি। শান্তি কোথায় পাওয়া যায়? একসাথে সবাই মিলে বসবাস করা, এটাই হচ্ছে আসলে প্রকৃত সুখ। অথবা সাদাসিধা ভাবে তারা জীবন লিড করে, জীবন যাপন করে, কিন্তু তাদের ভিতরে যে পরিমাণ সুখ দেখলাম, তাদের ভিতরে আল্লাহর প্রতি যে শুকরিয়া আদায়, সত্যি এটা আমাকে মুগ্ধ করলো। কারণ একটি ছোট একটি ঘর বাড়ির ভিতরে পরিবারের সবাই মিলে থাকে, প্রায় 8-10 জনের একটা পরিবার। আর এই পৃথিবীতে কত রকমেরই মানুষ রয়েছে, এই ঘুরতে ঘুরতে কত মানুষের সাথে পরিচয়, কত মানুষের সাথে দেখা, তাদের জীবন নিয়ে চলা, জীবনের সম্পর্কে জানা, এই জিনিসগুলো এক অন্যরকম অভিজ্ঞতা এনে দিয়েছে। তো এটাই হচ্ছে আমার এই আপনাদের সামনে এই ব্লগগুলো প্রেজেন্ট করার একটি সার্থকতা বলা চলে। কারণ মানুষের জীবন সম্পর্কে জানা, এটা আসলে এই ব্লগ জীবনে যদি না আসতাম তাহলে কখনো অনুধাবন করতে পারতাম না যে মানুষের জীবনটা কত বৈচিত্র্যময়। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ছোট একটি ঘরের ভিতরে এখানে বসবাস করে মানুষ। কি সুন্দর একটি পরিবেশ। সামনে হচ্ছে উঠান, আর উঠানের সামনে এরকম একটা জায়গা, আর এখানে জীবন ধারণ করছে 2টা পরিবার, ছোট ছোট। এই যে এদিকে একটা, আর এই সাইডে আর একটা বাড়ি রয়েছে, আমরা ওই পাশেও যাব। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পরিবেশ, আশেপাশের দৃশ্যগুলো। আর এখানে ছোট ছোট 2টা বাড়ি রয়েছে, এটা আপাদের রান্নাঘর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো আপা কতদিন হলো এখানে বাড়ি করছেন? 5 বছর। এই 2 ফ্যামিলি কি একসাথে এসে বাড়ি করছেন? আমরা আগে আসছি, ওনারা পরে আসছে। 3 জন বর্মন।
কথা বলবা? তো আপা কেমন কাটতেছে এরকম একটা পরিবেশের জীবন? ভালো, বর্ষাকালে একটু সমস্যা হয়, জ্বর হয় এখানে, তখন ওপার যেতে থাকতে হয়। এখানে কি জমি কিনে বাড়ি করছেন না কিনে। প্রত্যেক সম্পত্তি ছিল? না না না, কিনা। কিনে বাড়ি করছেন। পরিবারে কে কে থাকেন আপনারা এই বাসা? আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে আর শ্বশুর শাশুড়ি। কি সুন্দর একটি পরিবেশে আপারা বসবাস করে দেখতে পাচ্ছেন। তো পাশাপাশি দুইটা ফ্যামিলি এখানে বসবাস করে, ওইখানে আপনাদের দেখাইলাম আর এখন এদিকে দেখাচ্ছি। তো এই হচ্ছে স্ট্রাকচার এখানকার। দর্শক দেখতে পাচ্ছেন যে এরকম একটা পরিবেশে এই সামনের দিকে বিশাল বড় একটি পুকুর রয়েছে। জিওল, দর্শক দেখতে পাচ্ছেন হাত দিয়ে জিওল মাছ ধরা আসলে খুব সাহসের একটা ব্যাপার, কারণ হাত দিয়ে জিওল মাছ কামড় দিতে পারে। ও মাই গড, এই যে দেখুন জিওল মাছ দেখি। দর্শক, 400-500 বছর আগের একটি ঐতিহাসিক খেলা এই পাশা খেলা। হঠাৎ করে এই গ্রামে আসার পরে কিছু বয়স্ক মহিলা এই খেলা খেলছিল। আমি দেখে খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে, কারণ আমার বয়সে আমি এরকম খেলা কখনো দেখিনি। এই খেলাটা স্পেশাল কুড়ি ছাড়া এই খেলাটা হয় না। তো চলুন আপনাদেরকে এই খেলাটা দেখাই। এটা 200-400 বছর আগের খেলা, পাশা খেলা। এই পাশা খেলাটা 200-400 বছর আগের, তাই? হ্যাঁ, এটা এই দিনের মানুষ বুঝে না, বুঝলেন? এটা এই দিনের মানুষে বুঝে না। লাগবে আর এরকম ঘর বানাইতে হবে, সবাই তো পারবে না। না, এই ঘরটা বানানোটাই হিসাব। এখানে মনে হচ্ছে যে শিল্পীর আঁকা ছবির মতো এখানকার জনজীবন। কাকা কি নান? আলী। বুনবেন কোথায়? এই নদীর পাশ দিয়ে বুনবেন? এটার মাধ্যমে আপনাদের এই সংসারটা চলে? আজ কিনা খাওয়াইতে খাইতে মরে যাই। কিনা খাওয়াইতে হয় গাছ? হ্যাঁ, নিজের বাড়ি কয়টা বছর জমা। আপনাদের আশেপাশে তো প্রচুর পরিমাণে ফসলের জমি দেখতেছি, তারপরেও একজনের 1 বিঘা 1.5 বিঘা এইরকম। এইটা শহরে আইলো থাকে না। হ্যাঁ হ্যাঁ, আইলো রাখে না, আইল দেওয়াটা যায় না। বলেন কি? আর আমার রাস্তার চলে দুদিক সাইকেল চলে যায় মাল বেল দেয়। তাও 14-15 বছর বেশি হয়েছে না। এই দিকে আমার জন্মস্থান আসলো। এই দেশে ভাতের অভাব আসলে আগে খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 71-এর সময়। হ্যাঁ, এই অভাবের সময় রাজশাহী গেছিল আমার বাপে দাও কাটবার। এই ডাল টাল কাইটে আমাকে টাইতে পেরেছিল, ওই থুই আইছিল, আমাকে নিয়ে গেছিল। আর আমরা অভাব করি না। 2 বিঘা। দাম পাইতেছেন কিরকম? 700-800 পাইতে আমি। 700-800 করে? হ্যাঁ। তাহলে কেজি কত করে বললো? 20 টাকা কেজি। 20 টাকা। তো কপিতে হলে আপনার লস হয়েছে? কপিতে পুরা লস। কপি তোমার 2-3 টাকা কেজি বেতন। কপি না বেশি 1500 টাকা, ভ্যান ভাড়া দিয়েছি 600 টাকা, আর টাকা পয়সা তো নাই। কে কামলা খরচ মরচ একটাও থাকা না, সব বাদ দিয়ে দিচ্ছি। এমনি কাটা কুটা সব নষ্ট হয়ে গেছে। সফলতা এবং ব্যর্থতা নিয়েই মানুষের জীবন। আর এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তাই আসুন বন্ধুরা, আমরা এই দুনিয়ার সাথে সাথে আখিরাতেরও পার্থিব জীবনের জন্য কিছু অর্জন করি। দর্শক, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।